ডিজিটাল মার্কেটিংয়ের পুরো সিরিজ শুরু হচ্ছে। সো সিরিজের প্রথম পার্ট আজকে জাস্ট কয়েকটা পার্ট নিয়ে কথা বলবো এবং কনসেপ্ট ক্লিয়ার করার চেষ্টা করবো। 1 ঘন্টা আমি বকবক করবো, 1 ঘন্টার মধ্যে আপনাদের যেগুলো রং কনসেপ্ট আছে সেগুলো ক্লিয়ার হয়ে যাবে, কারণ আপনারা অলরেডি জানেন এই বিষয়ে। তো প্রথম বিষয় হচ্ছে হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং। মূলত ডিজিটাল মার্কেটিং আর কিচ্ছু না, খুব সহজ ভাষায় যেটা হচ্ছে আপনি মার্কেটিং করেন কোন একটা পণ্য প্রচার অথবা প্রসার, এই দুইটার জন্য আপনি অনলাইনের সাহায্যে যেই ব্যাপারগুলো বা যেই কাজগুলো করেন সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং। এখন ডিজিটাল মার্কেটিং করতে গেলে আপনার বিভিন্ন প্ল্যাটফর্ম থাকে, অনেকে ওয়েবসাইটে করে, অনেকে হচ্ছে সোশ্যাল মিডিয়াতে করে। সোশ্যাল মিডিয়া বলতে ফেসবুক, এখন যে যেভাবে করে সোশ্যাল মিডিয়ার মধ্যে আবার অনেকে আলাদা করে ভিডিও মার্কেটিংটাকে করে, যেমন হচ্ছে ইউটিউব। এখন এটা ডিপেন্ড করে যে আপনার একটা প্রোডাক্ট অথবা সার্ভিস, এই দুইটার সেল বা এই দুইটার প্রচার বাদে আর কিচ্ছু নাই। এই দুইটা করার জন্য ভিতরে যেই কাজগুলো করা লাগে সেগুলো হচ্ছে আপনার ডিজিটাল মার্কেটিং। এখন যে একজন ব্যক্তি যখন বলে যে আমি একজন ডিজিটাল মার্কেটার, তখন একটা ব্যাপার কাজ করে যে সে আসলে কোন বিষয়ে জানে। কারণ একজন ডিজিটাল মার্কেটার যদি আপনার হোল প্রসেসটা সে করতে চায়, সে টোটাল ডিজিটাল মার্কেটিং সম্পর্কে বুঝতে চায়, তার অন্তত 4 থেকে 5 বছর সময় লাগবে তার প্রত্যেকটা প্রসেস জানার জন্য। এবং একটা ব্যক্তি চাইলে সম্পূর্ণ প্রসেসগুলো সে জানতে পারে না, বা এত সহজে আয়ত্ত করা সম্ভব না। যেমন ওয়েবসাইটের ক্ষেত্রে ওয়েবসাইটের তার কোডিংয়ের ব্যাপার থাকে, ওয়েবসাইট বিল্ডের ব্যাপার থাকে, ওয়েবসাইটের এসইওর ব্যাপার থাকে, মানে ওয়েবসাইটটাকে র্যাঙ্ক করার বিষয় থাকে। তো যেই ব্যক্তি ওয়েবসাইটের এসইও বিষয়টা বোঝে, আরেকজন ব্যক্তি যে ওয়েবসাইট ওয়েবসাইট বিল্ডের ব্যাপারটা বোঝে, সেই ব্যাপার দুজন ব্যক্তি কিন্তু আলাদা। এখন একটা ব্যক্তি ওয়েবসাইটের বিল্ডের ব্যাপারে বুঝে আবার এসইও শিখছে, এরকম এরকম সম্ভব না, এরকম রেয়ার। আবার অনেক সময় সোশ্যাল মিডিয়াতে কি হয়, সোশ্যাল মিডিয়াকে আবার অনেকে হচ্ছে ফেসবুক ফেসবুক মার্কেটিং শিখে, আবার অনেকে হচ্ছে ইনস্টাগ্রাম মার্কেটিং করে। সো ইনস্টাগ্রাম মার্কেটিং পারে। সো একটা ব্যক্তি তার জীবনে ইনস্টাগ্রাম মার্কেটিং, একই ব্যক্তি ফেসবুক মার্কেটিং, একই ব্যক্তি ওয়েবসাইট, একই ব্যক্তি এসইও, একই ব্যক্তি ইউটিউবের সে ভিডিও মেকিং এসইও, এগুলো সব কিছু সে একসাথে করতে পারে না, বা একসাথে শিখতে গেলে তার প্রচুর সময় লাগবে। সো যখন একটা ব্যক্তি আপনার সামনে পরিচয় দেবে ডিজিটাল মার্কেটার, তাকে কাইন্ডলি জিজ্ঞেস করে নেবেন যে আপনি কোন বিষয়ে এক্সপার্ট। কারণ আমাদের বর্তমান ঢাকা শহরে বলেন, আমাদের আমাদের বাংলাদেশে ইউটিউবের ভিডিও দেখলে একজন ডিজিটাল মার্কেটার দেখলে যেটা মনে হয় সে হচ্ছে হাতুড়ি ডাক্তার। হাতুড়ি ডাক্তার বলতে কি, সে সব বিষয়ে বুঝে, সে ইউটিউব মার্কেটিংও বুঝে, সে ফেসবুক মার্কেটিং বুঝে, সে ইনস্টাগ্রাম মার্কেটিং বুঝে, সে এসইও বুঝে, ওয়েবসাইট সব কিছু সে বুঝে। আলটিমেটলি এটা হচ্ছে হাতুড়ি ডাক্তার। আপনাকে একটা ডিজিটাল মার্কেটার হইতে গেলে আপনাকে যে কোনো একটা কনসেপ্টকে আগে বাইসা নিতে হচ্ছে, আমি কোন বিষয়টাতে এক্সপার্ট হব। আমি ডিজিটাল মার্কেটার কেন? কারণ আমি এটার যে কোনো একটা, এগুলো সবগুলো হচ্ছে ডিজিটাল প্ল্যাটফর্ম, এটার যে কোনো একটা বিষয় আমি এক্সপার্ট, বা একটা বিষয় আমি ভালো পারি, সেই বিষয়ে আমি হচ্ছে এক্সপার্ট। যেমন ডাক্তাররা ডাক্তারি পড়ে, মেজর সবগুলো সাবজেক্টগুলোকে সে কভার করে, পরবর্তী সে যে কোনো একটা বিষয়, হার্ট বা নিউরো, যে কোনো একটা সাইডে সে স্পেশালাইজড হয়। এবং যে স্পেশালাইজড হয় তারই কিন্তু দাম থাকে। মেডিসিন ডাক্তার আর স্পেশালাইজড দুজনের মধ্যে পার্থক্য থাকে। সো একজন ডিজিটাল মার্কেটার যখনই সে বলবে আমি ডিজিটাল মার্কেটার, তখন তার ভিতরে কোন বিষয়ে স্পেশালাইজড সেটা জিজ্ঞেস করতে হয়। সো আমরা ডিজিটাল মার্কেটিং বলতে যে বিষয়টা বুঝি, আমরা কোনো একটা কোম্পানি কোনো একটা ধরেন কোনো একটা পণ্য আছে, সেই পণ্যটা প্রচার করার জন্য আমরা যে কোনো একটা মাধ্যমকে আমরা বেছে সেই মাধ্যমের মাধ্যমে আমরা মানুষটাকে, যেই টার্গেটেড অডিয়েন্স আছে যাদের কাছে আমার এটা দেখানো উচিত, তাদের কাছে পৌঁছে দিব। অথবা তার কোনো একটা সেবা আছে, ধরেন সে হচ্ছে ফ্রিজ এসি রিপেয়ার করে, এরকম কোনো ব্যক্তি আছে সে সেবামূলক কাজ করে, যে ফ্রিজ এসি তার সাথে ঠিক করে, বা সে গাড়ির মেকানিক, বা সে হচ্ছে রেস্টুরেন্ট আছে। তো তাদের কি হচ্ছে, তারা হচ্ছে সেবামূলক, তারা ডিরেক্ট সেল না, তারা হচ্ছে সেবা প্রদান করার মাধ্যমে টাকা নেয়। তো তাদেরকে আমরা কি করব, তাদের পণ্যগুলো বা তাদের সার্ভিসটা আমরা বিভিন্ন মানুষের কাছে পৌঁছাই দিব। এখন একটা ব্যক্তির বিভিন্ন রকম ব্যাপারগুলোকে কাজে লাগতে পারে। যেমন ধরেন কোনো একটা রেস্টুরেন্ট ওনারের তার নিজস্ব ওয়েবসাইট থাকতে পারে, বা নিজস্ব ওয়েবসাইট তার দরকার পড়তে পারে। তখন আমরা ওয়েবসাইট যারা বিল্ড করে তাদের সাথে কানেক্ট করে দিতে পারি। এবং তাদের হয়তো আমি ফেসবুক মার্কেটিং বিষয়ে ভালো বুঝি, তাদের যদি ওয়েবসাইট দরকার পড়ে, তখন আমি ওয়েবসাইট ওনারদের সাথে কানেক্ট করা থাকবে আমার। আমি ওয়েবসাইট ওনারদের দিয়ে সব কিছু বানাবো, পাশাপাশি আমি ফেসবুক মার্কেটিংটাকে কাজে লাগাই, সেই ওয়েবসাইটের বিভিন্ন ভিজিটর পাঠাবো, বা বিভিন্ন টার্গেটেড অডিয়েন্স পাঠাবো যারা হচ্ছে ওই ফুডটাকে পছন্দ করে। তো এই জন্য আমাদের সব বিষয়ে ধারণা রাখলে আমাদের একটা বিষয়ে আমরা স্পেশালাইজড হব।
যদি আমরা হাতুড়ি ডাক্তার হই তাহলে আমাদের সব কিছু আলটিমেটলি ক্লায়েন্ট আমরা হারাবো এবং আমরা লাস্ট পর্যন্ত কিছুই করতে পারবো না। এটা হচ্ছে আমাদের ডিজিটাল মার্কেটিং ভিতরে পার্থক্য। সো 5টা রং কনসেপ্ট আছে বা আমাদের কিছু রং কনসেপ্ট আছে এবং মিস্টেক আমরা করি, যেগুলো হচ্ছে আমরাই করি। তো এখানে আমরা কি কি করি দেখেন। ডিজিটাল মার্কেটিং মানে হচ্ছে আমরা যেটা কমন প্রবলেম বা যেটা আমরা ইউটিউবে ফেস করি, আমরা যদি ডিজিটাল মার্কেটিং বাংলা টিউটোরিয়াল লিখে সার্চ করি, আমাদের কমন কনসেপ্ট হচ্ছে তারা ডিজিটাল মার্কেটিং শেখাবে আপনাকে। ডিজিটাল মার্কেটিং বলতে কি, তারা আপনাকে ফেসবুকের টুল শেখাবে, আপনারা তাকে ইনস্টাগ্রামের টুল শেখাবে, আপনাদেরকে যে কোনো একটা বিষয় তারা শেখাবে যে ফেসবুক মার্কেটিং। আসলে সে মার্কেটিং জিনিসটাকে শেখাবে না, সে শেখাবে আপনাকে বিভিন্ন টুল। এই টুলগুলো ইউজ করে আপনি কি করতে হবে, আপনারা তাকে বিভিন্ন মার্কেট প্লেসে পাঠাবে, যে ফাইবারে যান অথবা বিভিন্ন মার্কেট প্লেস যেখানে এগুলোর চাহিদা আছে, আপনি ফেসবুকের বিভিন্ন বিজ্ঞাপন দিতে পারেন ফেসবুকের মাধ্যমে। আপনি এটা শিখছেন, আপনি এটা মার্কেট প্লেসে গিয়ে সেল করেন এবং তারা এটাকে বোঝায় যে এটাই হচ্ছে ফেসবুক মার্কেটিং। বাট আলটিমেটলি এটাকে ফেসবুক মার্কেটিং বলে না। ফেসবুক মার্কেটিং বলতে যেটা বুঝবেন আপনি, যে আপনি ফেসবুকে মার্কেটিং করতে মানে হচ্ছে আপনি ফেসবুকে নিজে একটা বিজনেস বিল্ড করা বিষয় বোঝেন। একটা বিজনেস যদি কারো অন্য বিজনেস থাকে, ওই বিজনেসে কিভাবে আপনি হেল্প করবেন, ওই বিজনেসটা কিভাবে গ্রো করবে। নট শুধু ধরেন একটা রেস্টুরেন্ট আছে, রেস্টুরেন্টে সে হচ্ছে খুব ভালো বার্গার বানায়, আপনি তার বার্গারের ওই পোস্টটাকে নিয়ে বিভিন্ন মানুষকে 1 লাখ মানুষকে দেখানো, ওটাকেই আপনার ফেসবুক মার্কেটিং বলে না। আপনার ওই বার্গার যে ব্যক্তিটা বানায়, ওই ব্যক্তিটার যেহেতু ধরেন গুলশানে আছে, গুলশানে যদি ওই ব্যক্তি বার্গার বানায়, ওই ব্যক্তিকে বার্গার রিলেভেন্ট বার্গার লাভার যারা আছে তাদেরকে কিভাবে আপনি খুঁজবেন, তাদেরকে কি বলবেন, তাদেরকে এমন কি অফার দিবেন, তাদেরকে এমন কি সিস্টেম করে দিবেন যেন ওই বার্গার লাভাররা একবার এসে না চলে গিয়ে বারবার এই বার্গার খাওয়ার বিষয়ে তারা আসতে থাকে, কন্টিনিউয়াসলি একই প্রসেসে যেন তার কাস্টমার বিল্ড হয়। এইটা হচ্ছে একটা ফেসবুক মার্কেটারের কাজ। আমি আবার ইমেজ পেইন্ট নিই, আমার যথারীতি প্রত্যেক পর্বের কাজ। ধরেন আমার হচ্ছে এটা হচ্ছে বার্গারের ব্যক্তি, এই ব্যক্তি হচ্ছে বার্গার বানায় বা বার্গার করে বা এরকম একটা XYZ কোনো একটা তার একটা রেস্টুরেন্টের নাম। তার হচ্ছে সে হচ্ছে বার্গার বিক্রি করে। সো সে হচ্ছে বার্গার বিক্রেতা, তার বার্গার আছে। সো এই বার্গারটাকে আমার কী করতে হবে, আমার এই আলটিমেটলি বার্গারটাকে 2টা কাজ করতে হবে। একটা হচ্ছে আমার তার সেল ইনক্রিজ করতে হবে, আর একটা হচ্ছে তার অডিয়েন্স বিল্ড করতে হবে। অডিয়েন্স বুঝে না, এটা হচ্ছে অডিয়েন্স। সো সেল ইনক্রিজ করতে হবে বলতে কি বোঝায়, এই যে বার্গারের ব্যক্তি, এই ব্যক্তি কিছু কাস্টমার দরকার। কাস্টমারগুলো কেমন কাস্টমার দরকার, কাস্টমারগুলো সে হচ্ছে নর্মালি কি করবে, সে হচ্ছে বলবে যে আমার যে একটা পেজ আছে, একটা ফেসবুক ধরেন কোনো একটা পেজ আছে, এই পেজে সে বার্গার বানায়, এই বিষয়ে তার কোনো একটা ছোট্ট পোস্ট করছে। সে বলবে কি আমার এটা 10,000 মানুষকে দেখাও, এখানে বিভিন্ন ফেসবুকে লাখ লাখ মানুষ ঘোরাঘুরি করতেছে, এরকম 10,000 ব্যক্তিকে আমাকে দেখাও। বা আমাদের নর্মাল আমাদের যে ডিজিটাল মার্কেটারগুলো বা ফেসবুক মার্কেটিং শিখে, তারা কি বলবে যে আমি পেজটাকে বুস্ট করে দিব, 10,000 ব্যক্তি দেখবে। আলটিমেটলি 10,000 ব্যক্তি দেখলে আমার কোনো লাভ নেই। আমি যদি ধরেন আমি গুলশানে এই রেস্টুরেন্ট, আমি গুলশানের সামনে দাঁড়ায় 10,000 মানুষের সাথে চিল্লা বললাম এই রেস্টুরেন্ট আমাকে এতগুলো বার্গার, এত সুন্দর বার্গার বানায়, অনেক টেস্টি বার্গার বানায়, আপনি দেখেন। আলটিমেটলি এখানে এই 10,000 ব্যক্তির মধ্যে থেকে 5-6 জন হয়তো বা এই রেস্টুরেন্টে এসে খাওয়ার কথা চিন্তা করতেও পারে, আবার কেউ চিন্তা নাও করতে পারে। তার আলটিমেটলি আমার এই 10,000 ব্যক্তিকে দেখায় লাভ কি, বা এই পেজে আমার 1 লাখ লাইক নিয়ে আসলাম, ধরেন 1 লাখ লাইকের জন্য আমি পেজটাকে আমি এটাকে বিভিন্ন জায়গায় বুস্ট করে দিলাম, বিভিন্ন বুস্টের মাধ্যমে 1 লাখ লাইক ফেসবুক আমাকে দিল। আলটিমেটলি 1 লাখ লাইক নিয়ে আমি করবো কি, আমার এই পেজে 1 লাখ লাইক আছে, কিন্তু আমার যে বার্গার বানাই এরকম বার্গার লাভাররা আমার এটার ভিতরে নাই। তাহলে কী লাভ হলো, আমি অনেক ভালো বার্গার বানাই কিন্তু আমার বার্গারের ব্যক্তিগুলো এর ভিতরে নাই। বা এই ব্যক্তিটা একবার যখন আসে, ধরেন 10,000 দিয়ে বুস্ট করছি বা 10,000 মানুষের কাছে পৌঁছাইছি যারা হচ্ছে বার্গার লাভার, তারা একবার খেয়ে চলে গেছে। এখন তাহলে কি আমি বারবার এটার জন্য কি আমি বারবার টাকা খরচ করব? টাকা খরচ করলে ধরেন আমি 10,000 টাকা খরচ করলে আমার 20,000 টাকার বার্গার সেল হয়, তাহলে আলটিমেটলি লাভ কত, আমার লাভ হচ্ছে আমার 10,000। তাহলে কি আমি প্রত্যেকবার 10,000 টাকা খরচ করে 10,000 টাকা প্রফিট তুলবো? এটাই কি একটা গোল? না, এটা একটা গোল না। আমার কাজ হচ্ছে, একজন মার্কেটারের কাজ হচ্ছে, এই ব্যক্তিটা যখন আমি এই ব্যক্তিটাকে সার্ভ করব, তখন এই ব্যক্তিটাকে কি করব, যে আমি আপনাকে এমন একটা প্ল্যান দিব, যে প্ল্যানের মাধ্যমে হচ্ছে আপনার এই বার্গার বিভিন্ন অডিয়েন্স আপনার কাছে আসবে, এবং আসার পর এই ব্যক্তিটা যখন আপনার বার্গারটা খাবে, খাওয়ার পর আপনার এই পেজটাকে আস্তে আস্তে আরও বড় করতে সাহায্য করবে, মানে বিভিন্ন বার্গার লাভারদের সে নিয়ে আসবে, আস্তে আস্তে আপনার পেজটাকে ইনক্রিজ হবে। আমরা যখন বিজনেস বিল্ড বা বিজনেস মডেলও যাব, তখন এই বিষয়ে বিস্তারিত বুঝবো।
আপাতত যেটা বোঝার বিষয় সেটা হচ্ছে এই যে এখানে একটা ব্যাপার আছে, এখানে আসলে এই পেজটাকে বুস্ট করে দিয়ে বা এই পেজটাকে বুস্ট করে দিয়ে এই পেজে অনেকগুলো দর্শক নিয়ে আসা আমাদের উদ্দেশ্য না। আমার উদ্দেশ্য হচ্ছে এই ব্যক্তিটার সেল বাড়বে, সেল কিভাবে বাড়বে সেটার আমরা একটা প্ল্যান বলে দিব, এবং কিভাবে সেল বাড়ার সাথে সাথে আমরা একটা অডিয়েন্স বিল্ড করে দিই, যে অডিয়েন্সগুলো তার প্রতিনিয়ত তার কাস্টমার হিসাবে বাড়তে থাকবে। মানে আমরা এমন একটা কিছু ক্রিয়েট করব যার ফলে এই ব্যক্তিটার প্রতিনিয়ত আমার এই বার্গার ক্রেতা, বার্গার লাভার আস্তে আস্তে বাড়বে, একই সাথে বাড়বে। বাড়ার সাথে সাথে কি করবে, আমার একই সাথে ওর প্রতিনিয়ত তার সেল বাড়বে। যেমন আগে যদি ধরেন 30 জন তার খেত, আমি তার কি করব, পরের মাসে তার 50 জন খায় এরকম একটা ব্যাপার আমি তো আর তৈরি করে দিব। এবং 50 জন একবার খেয়ে চলে যাবে এরকম না, প্রতিনিয়ত এই 50টা ব্যক্তি তার থাকবে, পরবর্তীতে প্রতি মাসে আরো 10 জন করে যোগ হবে। এটা যদি আমি বিল্ড করে দিতে পারি তাহলে তার প্রফিট বাড়বে এবং সে আমাকে এর জন্য একটা টাকা দিবে। এটাকে বলা হচ্ছে ফেসবুক মার্কেটিং। এটা এইভাবে কাজ করে, এইভাবে হচ্ছে মার্কেটিংটা করে। এখন আমাদের রং কনসেপ্ট একটা মাথায় আছে, বুস্ট করলে লাস্ট মতো কাজ করে তা নয়। যেমন আমরা ফার্মেসি নিয়ে কথা বলতেছিলাম, ফার্মেসি নিয়ে যদি কথা হয় যে ফার্মেসিতে আমি কিভাবে প্রোডাক্ট সেল করবো, একজন ফার্মেসির ব্যক্তি সে তো বার্গার সেল করে, সে কি করে, সে হচ্ছে বিভিন্ন ওষুধ সেল করে। তাহলে আমার কাজ কি, আমার কাজ হচ্ছে এমনভাবে একটা মার্কেটিং প্ল্যান তৈরি করে দেয় তাকে, যে ওষুধ সেলার যারা হচ্ছে ওষুধ কিনতে চায় বা প্রতিনিয়ত তো মানুষ ওষুধ কিনে, এই ওষুধটা যে কিনে তাকে এমন একটা কোনো প্ল্যান করে দেওয়া যে এই যে ওষুধ কেনার জন্য অনলাইনে যে কাস্টমারগুলো আছে, এই কাস্টমারগুলো যেন আমার কাস্টমাররা আমার সাথে আস্তে আস্তে অভ্যাস হয়ে যায়। একবার ওষুধ দরকার পড়ছে, ধরেন কারো গ্যাস্ট্রিকের ওষুধ দরকার পড়ছে, সেই গ্যাস্ট্রিকের ওষুধ কেনার জন্য আপনাকে বললো যে ভাই আমার গ্যাস্ট্রিকের ওষুধ দরকার, আপনি আমার বাসায় পাঠাই দেন, আমি আপনার একটা ডেলিভারি চার্জ দিয়ে দিব। এরকম যেন না হয়, এই ব্যক্তিটার সাথে এই ব্যক্তিটা যেন আরেকটা ব্যক্তিকে আমার জিনিস পৌঁছায় দেয়, মানে আমাকে যেন রেফার করে যে আমি এখান থেকে কিনছিলাম, এ আমার খুব ভালো একটা চার্জ, মানে একটা ভালো সার্ভিস দিচ্ছে, তুমি এটা ইউজ করো। এই ব্যক্তিটা যেন আপনার একটা কাস্টমার তৈরি করে, নট বুস্ট। আমি 10,000 টাকা দিয়ে কিছু কাস্টমার তৈরি করছি, এই কাস্টমাররা আমার অন্যান্য কাস্টমার তৈরি করে দিতেছে, যার ফলে আমার এই ক্রেতার প্রতিনিয়ত সেল বাড়তেছে এবং এই সেল থেকে সে আমাকে একটা কমিশন দিবে, প্রতিনিয়ত আমাকে একটা কমিশন দিবে। এটা হচ্ছে আলটিমেটলি মার্কেটিং। এটাকে মার্কেটিং বলে, যে ওর সেলটাকে এমনভাবে বৃদ্ধি করে দেয়, এই সেল থেকে শুধু আমি বসে বসে কমিশন খাবো, তার প্রতিনিয়ত বুস্ট করার দরকার নেই। তা আমি যখন তাকে বলবো যে হ্যাঁ তুমি বুস্ট করো, বা আমি তোমার এটাকে আরো সেল ইনক্রিজ করে দিচ্ছি, তুমি আমাকে এতগুলো টাকা দাও, সে আপনাকে টাকা দিবে। এটাকে বলা হচ্ছে মার্কেটিং। মার্কেটিং বিষয়টা কি বোঝাইতে পারছি? মার্কেটিং জিনিসটা কোনটা? মাইক মাইক তো অন করেন, কিছু তো বুঝি। জি বস, মোটামুটি একটা আইডিয়া হয়েছে। কি বুঝলেন জি ভাই, মোটামুটি একটা আইডিয়া হয়েছে। মার্কেটিং এর সাথে আমাদের প্রবলেম কি? আমরা মার্কেটিং কি জানি আর মার্কেটিং এখন কি বুঝতেছেন? মার্কেটিংটা অনলি মার্কেটিং, ইট নট সেলস। যা মার্কেটিং আমরা ক্রাউডটা নিয়ে আসবো, ওটার এগেইনস্টে সেল আসবে। হ্যাঁ, ক্রাউডটাকে আমরা কিভাবে প্রসেস করব, এটা হচ্ছে মার্কেটিং এর মেইন ফ্যাক্ট। আমরা ক্রাউডটাকে কিভাবে সাজাবো, ক্রাউড ওয়ানে স্টেপ ওয়ানে সে আমার কিভাবে আমার কাস্টমার হবে, স্টেপ টুতে সে কিভাবে আমার কাস্টমারটা রিটার্ন কাস্টমার থাকবে, স্টেপ থ্রিতে আমার একটা অডিয়েন্স বিল্ড হওয়ার জন্য আমি একটা ডাটাবেস তৈরি করবো যেখানে আমার অডিয়েন্স বিল্ড হতে থাকবে, এবং আমার এই যে আমার যে XYZ, আমার রেস্টুরেন্ট অথবা আমার হচ্ছে ফার্মেসি, এই ব্যক্তির আস্তে আস্তে এই অডিয়েন্সটা বাড়তে থাকবে, এবং যত বাড়তে থাকবে আমি তত পরিমাণ তার কাছ থেকে কমিশন খেতে থাকবো। এটা হচ্ছে আমার গোল থাকবে, এটা হচ্ছে মার্কেটিং। এতে সেও খুশি, আমিও খুশি, কারণ সে যদি 10,000 টাকা এক্সট্রা সেল করতে পারে, আমাকে তার 5,000 টাকা দিতে কোনোদিনও আটকাবে না। আর যদি সে ধরেন আমি 10,000 টাকা আমি তার এক্সট্রা সেল করে দিচ্ছি, সে আমাকে 5,000 টাকা দিচ্ছে না, আমি তার সাথে এমন একটা পর্যায়ে থাকবো যে আমি তার এই সার্ভিসটা বন্ধ করে দিব, এবং বন্ধ করলে সে আলটিমেটলি আমার কাছে টাকা দিতে বাধ্য হবে, কারণ সার্ভিসটার মূল সেন্টার থাকবে আমার কাছে। ক্লিয়ার? আমি আমি একটা এখানে একটা জি ব্যাপার, বলেন। এখানে যেমন ধরেন আমি আপনার জন্য আমি কাজ করতেছি, হুম এখন আমি কাজটা তো করবো আপনার পেজে বা আপনার ওয়েবসাইটে। হুম হুম তো সেই ক্ষেত্রে আমি যে ক্লায়েন্ট গুলা পাঠাচ্ছি বা যাদের যাদের দিয়ে আমি মার্কেটিং, যাদের জন্য আমি মার্কেটিং করতেছি, হুম তো ওরা তো আপনার পেজে বা আপনার শপে বা আপনার ওয়েবসাইটে তো ওরা ইউজ হয়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে ফানেলটা আমার কাছে কি হবে? আচ্ছা, ব্যাপার হচ্ছে ফেসবুক মার্কেটিং যখন করতে যায় তখন একটা পেজ থাকে, যেটা হচ্ছে ধরেন আমার ক্লায়েন্টের পেজ, এটা হচ্ছে আমার ক্লায়েন্টের পেজ। একটা থাকে হচ্ছে ডাটাবেস। ডাটাবেস বলতে আমি ফেসবুকের ধরেন বার্গার লাভারদের নিয়ে আসছি, হ্যাঁ আমার বার্গার লাভার, আমি এদেরকে নিয়ে আসছি। এখন এদেরকে যে আমি ধরে নিয়ে আসছি,
এটা হচ্ছে এটার ডাটা আমার কাছে আছে যে কতজন বার্গার লাভার আমার কাছে আছে। ধরেন আমার কাছে 10,000 বার্গার লাভার আমার কাছে আছে। এই 10,000 লাভারের সম্পূর্ণ ডাটা আমার কাছে আছে এবং এই ডাটার উপর বেস করে আমি অ্যাডভার্টাইজমেন্টটা করি। আমি যে ডাটাবেস বানাবো, আমি সামনে যখন দেখাবো যে অ্যাডভার্টাইজমেন্ট কীভাবে করে, অ্যাডভার্টাইজমেন্ট কীভাবে ফানেল সাজায়, কথা হচ্ছে আমার কাছে এই 10,000 কাস্টমার আছে, এই কাস্টমার আমার থ্রুতে হচ্ছে এই পেজে যায় এবং এই পেজের মালিক ধরেন হচ্ছে আমাকে টাকা দেয়। এখন যখন আমি জানি যে আমার পিছনের প্ল্যান এ কি ছিল, আমি কিভাবে একটা বার্গার লাভারদের একটা পেজ তৈরি করছি সেটা আমি জানি, মানে আমি কিভাবে পেজ অ্যাডভার্টাইজমেন্ট করছি আমি জানি। সেকেন্ড হচ্ছে আমি জানি ওরা কিভাবে রিটার্ন কাস্টমার হচ্ছে, এটা আমি জানি। থার্ড হচ্ছে ওদেরকে কোন কোন অফারগুলো আমি দিলে সে সবসময় আমার লয়াল কাস্টমার থাকবে। 4 নম্বর পয়েন্টটা হতে পারে যে আমরা কিভাবে এই ব্যক্তিগুলা যারা হচ্ছে আমার লয়াল কাস্টমার, রিটার্ন কাস্টমার, ওরা কিভাবে অন্য কাস্টমার ধরে নিয়ে আসবে এটা আমি জানি। এবং কিভাবে আমার অডিয়েন্স লিস্টটা আমি আস্তে আস্তে বড় করব, এই টোটাল প্ল্যানটা আমার কাছে আছে। এই প্ল্যানটা কিন্তু এই মালিক কিচ্ছু জানে না, কারণ মালিক কিন্তু মার্কেটার না, মার্কেটার হচ্ছে আমি। আমার কাছে এই ডাটাবেসটা আছে, যখন সে আমার সাথে টাকা পয়সা নিয়ে তেরিং বিরিং করবে আমি ডাটাবেসটা নষ্ট করে দিব, বা এই ডাটাবেসটা আমি আমার কাছে থাকবে, এই ডাটাবেসটা আমি তাকে দিব না। আমার যদি এই ডাটা আমার কাছে না থাকে, ও সারা জীবন অ্যাড রান করে লাভ হবে না, কারণ সে অ্যাড রান করবে কি, আমার বার্গার বানায়, আমার বার্গার হচ্ছে 800 টাকা, হচ্ছে 100 টাকা ডিসকাউন্ট, তুমি যদি এসে কিনো। এটাই আমাদের বর্তমান সবাই করে, তাই না? বর্তমান মার্কেটিং তো এটাই। জি ভাই, একটা প্রোডাক্টকে ধরছি, ধরে কিছু লিখে এটাকে পোস্ট করে দিছি, এই আর কি। বাট আমি যদি জানি আমি কিভাবে কাস্টমার বাড়াবো, তাহলে কি আমি নিজের জন্য কাস্টমার, ধরেন আমার কাছে 10,000 বার্গার লাভার আছে, আমার কাছে এই ডাটাটা আছে। এখন আমি কি করতে পারতেছি, আমি হচ্ছে শুধু আমি কি করতেছি, এই ব্যক্তির যখন আমার টাকা দেওয়া বাদ দিবে বা টাকা নিয়ে তেরিবেরি করবে, তখন আমি কি করবো, এই ব্যক্তিটাকে দেওয়া বাদ দিয়া আমি এর আশেপাশে যারা আছে, যাদের পেজ আছে, তাদের পেজে নক করব। হেই, আমি হচ্ছে 10,000 বার্গার লাভার আছে, আমি চাইলে প্রতি মাসে তোমাকে আমি 100 বার্গার লাভার 1 সপ্তাহে ফ্রি দিব। তুমি কি 1 সপ্তাহে ফ্রি বার্গার 100 লাভার চাও? তাহলে আমি 100 লাভার বার্গার তোমারে দিব। পরের সপ্তাহ থেকে তুমি যদি চাও তাহলে আমার থেকে বার্গার লাভারগুলো কিনে নিতে পারো, বা হচ্ছে প্রতি মাসে আমি তোমাকে 100 লাভার দিব, তুমি আমাকে এত টাকা দিবা। তুমি কি রাজি? তোমার যদি টেস্ট করতে মন চায় আমি তোমাকে 7 দিনে এতগুলো বার্গার লাভার পাঠাবো। কি মনে হয়, সেল কনভার্ট হবে না? জি ভাই, এটা অনেকটা লিড কালেকশনের মতো না ভাই? ওয়ান কাইন্ড অফ। আমি ট্রাফিককে রেখে দিলাম, ওইটাকে যখন যেখানে লাগবে তখন আমি ডাইভার্ট করব। হ্যাঁ, এটা হচ্ছে যখন আমার সাথে কেউ বিট্রে করবে তখন আমি এই লিডটা নষ্ট করে দিব, মানে এই লিডটা আমার কাছে থাকবে মূলত। ক্লিয়ার? যেমন আমার ক্ষেত্রে কি হচ্ছে, আমি যখন ডক্টরের সার্ভিস দিব, ডক্টর হচ্ছে আলটিমেটলি পেশেন্ট পাবে। আমার কাজ হচ্ছে ডাক্তারের কাছে পেশেন্ট এনে দাও, বাট সেন্টারে হচ্ছে আমার মেইন মেশিনটা থাকবে, যেখানে ডাক্তার যদি কোনোদিন ধরেন ডাক্তারের পেজ থেকে আমার অ্যাডমিন থেকে নামাই দিল, তাহলে আলটিমেটলি কি হলো, এখন আমি পেজটাও হারাইলাম, পেজের ভিতরে ডাটা হারাইলাম। আমি কি করছি, ডাটা আমার কাছে রাখছি, পেজ তার কাছে থাক, পেজ আমার দরকার নেই, পেজ আমার অ্যাডমিন দিক, মডারেটর দিক, আমি তারে আমার পেজ থেকে হচ্ছে মূলত ট্রাফিকটা তার পেজে পাঠাই, কিন্তু এটা সে জানে না। সে যেদিন আমার সাথে বিট্রে করবে আমি ওই দিন তার থেকে সরে আসবো। কথা বুঝছেন? বস, ডাটাটা কিভাবে রাখবেন এটা একটু যদি বলতেন। জোরে বলেন ভাই, বুঝি নাই। বলছি যে ডাটাটা যে রাখবেন, এটার কিভাবে ডাটাটা রাখবেন, কিভাবে আপনার কাছে? আপনার কি আলাদা কোনো পেজ থাকবে, না ডাটাটা রাখার পদ্ধতিটা কি? ডাটা রাখার পদ্ধতি পরে, আগে মার্কেটিং বুঝেন, ডাটা রাখার পদ্ধতি সামনে ক্লাস সহ আসবে সব। ডাটা কই রাখবো না রাখবো কিভাবে রাখবো সব দেখাবো। ক্লিয়ার তো? ডাটাবেজ আমরা তৈরি করব, ডাটাবেজ, কারণ আমরা যখন অ্যাড রান করবো ওই অ্যাডের ভিতরে সব ডাটা চলে আসবে, সামনে এগুলো দেখবো। ঠিক আছে? প্রথম মার্কেটিং অংশটুকু তো ক্লিয়ার নাকি? আর এখন আমাদের সমস্যা হচ্ছে, আমাদের শিখায় হচ্ছে আমাদের ফেসবুক মার্কেটিং যারা শেখায় তারা মূলত শিখায় একটা ভুল জিনিস, সেটা হচ্ছে তারা একটা টুল চালানো শেখায়। তারা কি শেখায়, তারা একটা আপনাকে ফেসবুক দেখাবে, এটা একটা ফেসবুক পেজ, এটার মধ্যে ABCD টুল আছে, এই টুল দিয়ে কি করে, এই টুলটা দিয়ে হচ্ছে ধরেন অ্যাডভার্টাইজমেন্ট করতে গেলে তোমার এই টুলটা জানতে হবে। টুলটা জানার পর কি হচ্ছে, তোমার এই X আছে, এই Y আছে, এই Z আছে, এই টুল দিলে তোমার অ্যাডভার্টাইজমেন্টটা মূলত রান হয়ে যাবে। এবং তুমি এইটা পারো, এখন তুমি এই সার্ভিসটা হচ্ছে বিভিন্ন মার্কেট প্লেসে গিয়ে বসে দাও। মার্কেট প্লেসে যারা আছে গাধা, যাদের পেজ আছে বাট তারা অ্যাড রান করতে জানে না, তুমি তাদেরকে অ্যাড রান করা শেখাও, এবং এটাকেই তারা ফেসবুক মার্কেটিং বলে। এখন বলেন, আমি যদি একটা মার্কেটিং বুঝি, আমি যদি মার্কেটিং এক্স্যাক্ট জিনিস বুঝি, তাহলে আমি একটা লজিক দিই। দেখেন, যে ধরেন আমি হচ্ছে কাজ করতেছি, আমি এই ফেসবুক মার্কেটিং শিখছি। ফেসবুক মার্কেটিং মানে কি, আমি কোনো ক্লায়েন্টকে
আমি তার সেল ইনক্রিজ করে দিতে পারি, আমি তার সেল অ্যান্ড সার্ভিস দুইটাকেই আমি হচ্ছে এরকম করে বিল্ড করে দিতে পারি, মানে 0 থেকে উপরে ইনক্রিজ হয়। এটা যদি আমি পারি তাহলে আমি কি আমার এই সার্ভিসটাকে আমি সেল করতে পারবো না? কথা বোঝাইতে পারছি? আমি একটা ব্যক্তির সেল ইনক্রিজ করে দিতে পারি, আমি জিনিসটা পারি, তাহলে আমি কি এটা আমারটা বাদ দিয়ে আমি আরেকজনটা করবো আগে? বলেন। হ্যালো, শুনতে পান? বস শুনতে পাচ্ছি, তো চিন্তাও করতেছি। আচ্ছা দেখেন, আমরা নর্মালি কি শিখি, বিভিন্ন যখন ইনস্টিটিউটে শিখায় আমাদের শিখাই টুল, এই টুলের পরে কি বলে একটা গিগ বানাও, যে গিগে আমি $10 পাবো। বুঝলেন, এই গিগে $10 পাবো, $10 মানে হচ্ছে বাংলাদেশ টাকায় 800 টাকা বা 550 টাকা বা 885, যেটাই হোক, হোয়াট এভার রিজন, আমি এটা করতে পারতেছি। এর ফলে আমার প্রথমে কি হবে, মার্কেট প্লেসে বসে থাকতে হবে, দেন বসে থাকলে $10 আসবে। আরে ভাই, আমি যদি ফেসবুক মার্কেটিংটা বুঝি, তার মানে হচ্ছে আমি একজনের বিজনেস বিল্ড করে দিতে পারি, আমি একজনের বিজনেস ইনক্রিজ করে দিতে পারি, তাহলে এই সার্ভিসের জন্য আমার ফাইবারে বসে থাকার কি দরকার? আমি নিজেই একটা ফেসবুক পেজ খুলে সেটাতে আমি আমার নিজের বিজনেস ইনক্রিজ করবো, যেহেতু আমার প্রোডাক্ট এটা। অন্য কারো প্রোডাক্ট যদি আমি ইনক্রিজ করে দিতে পারি, সেল ইনক্রিজ করে দিতে পারি, ওয়াই নট? এটা আমার প্রোডাক্ট, আমি ফেসবুক মার্কেটিং বুঝি, তাহলে ফেসবুক মার্কেটিং আমি কি আমার প্রোডাক্টটা সেল করতে পারবো না? আমি একটা মানুষের সেল ইনক্রিজ করে দিতে পারি, আমি একটা মানুষের সার্ভিস প্রচার করে দিতে পারি, তার আস্তে আস্তে ডাটাবেস তৈরি করে দিতে পারি, তাহলে এটা তো আমি নিজেই সেল করতে পারি। এটার জন্য আমার ফেসবুকের বিভিন্ন ব্যক্তিদের আমার মার্কেট প্লেসে বসার কি দরকার? এটাকে বলেন, বোঝাইতে পারছি? মার্কেটিং যদি আমি পারি, আমি আমার নিজের বিজনেস বিল্ড করতে পারবো, আমি কেন আরেকজনের বিজনেস, আমি ফাইবারে গিয়ে $10 আরেকজনের বিজনেসের জন্য বসে থাকবো? মানে এর অর্থ হচ্ছে যে ওই স্কিলটা আমি নিজের জন্য অ্যাপ্লাই করব। হ্যাঁ, আমার $10 যদি আমার, জি ভাই। ধরেন আমি $10 আর্ন করতে পারবো, এটার জন্য আমার সারাদিন প্রথমে ফাইবারে বসে থাকতে হবে, সারাদিন আমার ক্লায়েন্টের জন্য অপেক্ষা করতে হবে, নতুন অ্যাকাউন্ট হলে এই সমস্যা, পরবর্তীতে 100 রিভিউ হলে এতগুলো জমা থাকবে। খুব ভালো কথা, পরবর্তী অ্যাকাউন্টটা ব্যান হলে কি করেন? অ্যাকাউন্ট ব্যান হবে না, এটার কোনো গ্যারান্টি আছে? না, কোনো গ্যারান্টি নেই। তার মানে আমি এত কষ্ট করে একটা জায়গায় নষ্ট করতেছি কি, আমি কাস্টমার রিভিউ দেখায় অন্যগুলো রিভিউ পাবো, তার থেকে ভালো আমি যদি একটা পেজ বানাই, আমার একটা পেজে যদি এই সার্ভিসটা আমি নিজেই সেল করি, তাহলে কি আমি ফাইবার থেকে বেশি টাকা ইনকাম করতে পারবো না? হ্যাঁ, করার সুযোগ আছে। তাহলে আমরা কি শিখি আর আমরা কি করি, আর আসল মার্কেটিং কি, এখন ক্লিয়ার হচ্ছে? জি জি। আমি নিজের বিজনেস বাদে বাকি সবার বিজনেস বিল্ড করতে পারি, এটা হচ্ছে কথা। আচ্ছা, আমাদের দেখেন রং কনসেপ্ট আর কি কি আছে। একটা হচ্ছে আমাদের ডিজিটাল মার্কেটিং মানে কোনো একটা টুল শিখে আপনি ওটা মার্কেট প্লেসে বা বিভিন্ন ফাইবার আপওয়ার্কের মতো সাইটে গিয়ে গিগ খুলে ওটা সেল করা না। কথা হচ্ছে আমাদের ডিজিটাল মার্কেটার যারা মার্কেটিং শেখায় তারা কখনো আপনাকে একটা নিজের বিজনেস বিল্ড করা শেখায় না। এটা কি খেয়াল করছেন যে অনলাইনে যত কোর্স আছে, কোর্সগুলো কিন্তু আপনাকে কোনো সময় বলে না আপনি একটা বিজনেস বিল্ড করেন, সেখানে একটা বিজনেস বিল্ডের বিষয় শেখায় আপনাকে? বলেন তো। না, সব ক্ষেত্রে শুধু আছে যে আপনি এটা দিয়ে ফ্রিল্যান্সিং করতে পারবেন, এই করতে পারবেন, সেই করতে পারবেন, কিন্তু নিজের জন্য যে আসলে এটা অ্যাপ্লাই করা যাবে এটা কখনোই কেউ বলে না। তাহলে এইটা যদি আমি না করতে পারি তাহলে আমি মার্কেটিং শিখলাম কি? সেটাই। তার মানে একটা ঘাপলা ছিল এতদিন নাকি? কি শিখলাম যদি নিজে কিছু। হ্যাঁ হ্যাঁ, কথা হচ্ছে আসলে স্ট্র্যাটেজিটা ভুল। আচ্ছা, এখন দেখেন তো, কোনো একটা ব্যক্তি যে আপনাকে এত বকর বকর করে, সেই ব্যক্তিকে নিজে একটা বিজনেস বিল্ড করে দেখায় আপনাকে, একটা প্রোডাক্টকে সে নেক্সট এখন লেভেলে হয় নিয়ে কি, যাওয়া দেখায়। ধরেন ইয়েতে ইউটিউবের এসইও টিউটোরিয়ালে র্যাঙ্কিং এর ফ্যাক্টর দেখাচ্ছে, কিন্তু ওর মানে ভিডিওই র্যাঙ্ক করেনি। তাহলে কি এই লাভ? অবস্থা। তাহলে আলটিমেটলি ব্যাপার হচ্ছে আমরা যেগুলো মার্কেটিং শিখি সচরাচর, সেটা হচ্ছে নিজে একটা টুল শিখে, ইউডিমি, লিন্ডা, কোর্সিরা, বহুত সাইট আছে, গিয়ে টুল শিখে ওই টুলটা নিয়ে 2 দিন ঘাটাঘাটি করে, এখন নিজের কাছে কার্ড আছে আর আপনাদের কাছে কার্ড নেই, সে একটা কার্ড নিয়ে ভাব নিয়ে একটা পেজ বুস্ট করে দেখাবে। এখন ওই যে ব্যক্তিগুলো আছে, যে ব্যক্তিগুলো আমাদের চোখের সামনে পড়ে, যে 1000 টাকায় 10,000 লাইক এনে দিই, আলটিমেটলি ধরেন আমার পেজ হচ্ছে বার্গার ইলেভেন্ট, আমি 10,000 লাইক দিয়ে করবো কি যে বার্গার ইলেভেন্ট যদি না হয় ব্যক্তিগুলা? আচ্ছা, বার্গার ইলেভেন্ট লোক আসবো, সব ভালো কথা, এটার থেকে যে আমার কিনবে এটা আমি বুঝবো কিভাবে? আমার পেজে 10,000 লাইক দিয়ে আমি করবো কি? 10,000 লাইক শুধুমাত্র আস্থা হবে যে ও পেজে 10,000 লাইক আছে তাহলে মনে হয় পেজটা ভালো, এটা দিয়ে আমি করবো কি যদি আমার বার্গারের লোকই না আসে?
আমি যদি আমার নিজের বিজনেসে লোক না নিয়ে আসতে পারি, আমি কি অন্যের পেজে লোক নিয়ে আসতে পারবো? আলটিমেটলি টার্গেটেড লাইক নিয়ে আসতে পারবো বা টার্গেটেড অডিয়েন্স নিয়ে আসতে পারবো? না। তার মানে আমরা এতদিন কত বড় একটা রং কনসেপ্টে আছে ডিজিটাল মার্কেটিং নিয়ে, এতগুলা টুল জানেন, আপনারা অনেকেই টুল জানেন, বাট আলটিমেটলি নিজের বিজনেস বিল্ড করতে পারেন, নিজের প্রোডাক্ট সেল করতে পারেন? না। তার মানে ট্রাই তো করিনি বস নিজের প্রোডাক্ট সেল করার। ট্রাই নিজের প্রোডাক্টই নাই, সেল করবো কি? আচ্ছা, এখন কথা হচ্ছে দেখেন, ডিজিটাল মার্কেটিং যারা শিখাচ্ছে তারা আপনাকে কোনো প্রোডাক্ট নিয়ে আইডিয়া দেয় যে এই প্রোডাক্টটা সেল করা সম্ভব? কিভাবে সম্ভব? আপনাকে যদি স্ট্র্যাটেজি না, বলেন। এখানে বস ফ্যাক্টটা অন্যরকম। ফ্যাক্টটা হচ্ছে যারা ডিজিটাল মার্কেটিং শিখাচ্ছে তারা প্রথমেই বলে দেয় বা তাদের প্রথম মোটো থাকে হচ্ছে তাকে ফ্রিল্যান্সিং এ নিবে। তো যখন তারা অ্যাডভার্টাইজমেন্টটা ওইভাবে ফ্রিল্যান্সিং রিলেটেড করে, তো ওখানে ওই রিলেটেড স্টুডেন্ট দেয়। তো এটা মার্কেটিং কনসেপ্ট ভিন্ন হতে পারে, কেউ ফ্রিল্যান্সিং এর জন্য করতে পারে, কেউ নিজের প্রতিষ্ঠানের জন্য করতে পারে। আপনি ডাক্তারি তো ওইটাতে অ্যাডভার্টাইজমেন্টটা হবে ওইভাবে আর কি। না, অ্যাডভার্টাইজমেন্ট কখনো কোনো হওয়া যায় না। ডিজিটাল মার্কেটিং আমি শিখতেছি মানে আমি কখনো মার্কেট প্লেসের কাজ শিখতেছি না। মার্কেট প্লেসে আমি সার্ভিস দিতে পারবো। আমি যেটা আপনাকে বলতেছিলাম যে একটু আগে, আপনি ক্লায়েন্ট বিল্ড করে দিতে পারবেন, এটাকে আপনি মার্কেট প্লেসে সেল করতে পারবেন না? শুধু অ্যাড রান করানো জানাটা কি ডিজিটাল মার্কেটিং? না। একটা বিজনেস জিরো থেকে বিল্ড হয়। আপনার কাছে প্রোডাক্ট নেই, আপনি কিভাবে প্রোডাক্টটা আপনি বানাবেন, একটা হাওয়া প্রোডাক্ট বানাবেন, সেই হাওয়া প্রোডাক্ট কিভাবে সেল করবেন, একটা প্রোডাক্ট কিভাবে সেল করে, এটা A to Z যখন আপনাকে স্টেপ বাই স্টেপ ভাঙা ভাঙা বলবে যে হ্যাঁ এটা এইভাবে সম্ভব, এটা এইভাবে সম্ভব, এটা সম্ভব, তুমি অ্যাড রান করো, টেস্ট করো, দেখো হয় কিনা, না হলে আমি দেখতেছি। এটাকে বলে বিজনেস, এটাকে বলে ডিজিটাল মার্কেটিং। কিভাবে আপনার বিজনেস বিল্ড করবে সেটা সলভ দিবে। আচ্ছা, আরেকটা প্রবলেম থাকে আমাদের নর্মালি, সেটা হচ্ছে আফটার লার্নিং আমাদের কোর্স মানে শেষ করার শেষে এরপরে কেউ আর শিখতে চায় না কোনো কিছু। তারা ওই যে শিখে অ্যাড রান, ওই অ্যাড রানের পর আর কোনো বিজনেস বিল্ড করা শিখে না। এটা হচ্ছে আমাদের কমন একটা প্রবলেম। আর আরেকটা আছে, সেটা হচ্ছে 5 কমন মিস্টেক মার্কেটার। একটা জিনিস দেখেন, আমাদের সমস্যা কি, সবাই আমাদের যারা ফেসবুক মার্কেটার শিখায় বা ফেসবুক মার্কেটার সো কল্ড, তারা ডিজিটাল মার্কেটার, তারা আপনাকে একটা প্রোডাক্ট সেল করার চেষ্টা করে, সারাক্ষণ পুশ করতে থাকে। পুশ করতে থাকা মানে কি, একটা প্রোডাক্ট সেল করার বিষয়, এই যে এটার অমুক ডিসকাউন্ট, এত টাকা ডিসকাউন্ট আপনারা কিনেন, অমুক মানে এই ডিসকাউন্ট আজকে শেষ হয়ে যাবে, 200 টাকা ডিসকাউন্ট শেষ হয়ে যাবে। একটা মার্কেটারকে আপনি দেখাইছে যে ডিসকাউন্ট না দিয়ে উল্টা টাকা কিভাবে বাড়ায় নেওয়া যায়। চোখে পড়ে এরকম অ্যাড? চিন্তা করেন তো। সেটাই কেউ করে না। না ভাই, এরকম কেউ নেই আমার চোখে পড়ে না ভাই। তার মানে আলটিমেটলি কি হচ্ছে, সে ডিসকাউন্ট দিয়ে সে কি বোঝায়? ডিসকাউন্ট দেওয়া একটা নিয়ম আছে, ঠিক আছে, যে ডিসকাউন্ট দিলে একটা মানুষের মধ্যে আগ্রহ তৈরি হয়, বাট ডিসকাউন্ট ছাড়া প্রোডাক্টটার প্রাইসের দাম বাড়ছে কিন্তু মানুষ হু হু করে কিনতেছে, এটা কিভাবে সম্ভব? এটা কেন? এটা কি স্ট্র্যাটেজি নাই কোনো? অবশ্যই আছে, তাহলে এটা কেন শিখাবে না? ধরেন আপনি আপনার হচ্ছে একটা সার্ভিস আছে, যে সার্ভিস হচ্ছে ধরেন আপনি বলতেছিলেন আজকে একটু আগে কি জানি, ফার্মেসি। তো ধরেন আমি ফার্মেসির জন্য কি করলাম, ফার্মেসির জন্য আমি একটা প্ল্যান করতেছি, ধরেন কথার কথা, ফার্মেসির জন্য আমি একটা প্ল্যান করলাম কি, আমার কাছে একটা ফার্মেসির অ্যাপ আছে, যে অ্যাপটা দিয়ে যদি সে কোনো অর্ডার করে এটার, তাহলে হচ্ছে ঢাকার ভিতরে 60 টাকা বা 100 টাকা হচ্ছে তার এক্সট্রা চার্জ দিতে হবে, ঠিক আছে? এখন এই হচ্ছে তার ব্যাপার। এখন 60 টাকা সে দিবে, 60 টাকা দিলে তার কি হচ্ছে, সে হচ্ছে দিচ্ছে। এখন প্রথমবার আমি এই অ্যাপটাকে আমি পপুলার করতে চাই, বুঝেন, আমি একটা অ্যাপ মার্কেটিং বোঝাচ্ছি। এটা হয়তো বা ধরেন মাসুক ভাইয়ের অ্যাপ, মাসুক ভাইয়ের এই অ্যাপ আমাকে দিছে সেল করার জন্য বা এই অ্যাপটাকে আমার নেক্সট লেভেলে নেওয়ার জন্য। এখন আমি একটা কি করতে পারি, একটা কাজ করতে পারি, আমাদের গতানুগতিক যে মার্কেটিং সিস্টেম সেটা হতে পারে, আমি এই অ্যাপটা নিয়ে একটা পেজ বানালাম, বুস্ট করলাম, বুস্টে কি লিখলাম, ফ্রি ডাউনলোড করুন মেডিসিনের অ্যাপ এবং ঘরে বসে অ্যাপটা থেকে আপনি হচ্ছে ওষুধ অর্ডার করুন, একটা ফ্রি এই বুস্ট মাইরা দিলাম, সো কল্ড বুস্টিং মাইরা দিলাম। এখন এটাতে তার কি অ্যাপসগুলো ডাউনলোড হয়ে কিছু তো মানুষ অর্ডার করবে, তাই না? হ্যালো এভরিওয়ান। হ্যাঁ বস, কিছু করবে, কিছু মানুষ তো কিছু ভাই করবে, কিছু আচ্ছা, করবে। এটাকে কিভাবে আমি এটাকে ধরেন নেক্সট লেভেলে নিব, ডাউনলোডও করবে মানুষ, টাকা দিয়ে দরকার হলে ডাউনলোড করবে, ওরা টাকা দিবে বাধ্য হয়ে, বলেন কিভাবে সম্ভব? এই স্ট্র্যাটেজি আছে আপনাদের মাথায়? ওই প্রোডাক্টে ভ্যালু থাকতে হবে।
আচ্ছা ওই ভ্যালুটা কিভাবে প্রোডাক্টের মিল করব? ওরকম ধরেন ভ্যালু থাকতে হবে। আমি এই অ্যাপটা নিয়ে আমি আপনাকে নেক্সট লেভেলে আমাকে বিজনেস বলেন যে এই অ্যাপটার ফিউচার কি হইতে পারে? ধরেন ওই অ্যাপটা থেকে যে একটা ভালো কিছু আসবে বা একটা ভালো সিস্টেম হতে যাচ্ছে, এটা কাস্টমারকে প্রাথমিক অবস্থায় বোঝাতে হবে। সেকেন্ড হচ্ছে যে এমন কিছু অফার দেওয়া যেতে পারে যেটাতে হয়তো আপনি ওই অ্যাপটা ডাউনলোড করলে আপনাদের আহ, আহ, প্রথম 1,000 টাকা যখন ক্রয় করবে সেক্ষেত্রে 10%, 5% একটা ডিসকাউন্ট দেওয়া যেতে পারে। এরকম ধরনের কিছু ফিচার অ্যাড করা যেতে পারে। বা এমন হতে পারে যে ওই প্রথম দিকে ওই অ্যাপটা যারা ইউজ করছে 2-3 জন ইউজ করার পর তাদের একটা রিভিউ দিয়ে একটা ভিডিও ফেসবুকে পোস্ট করে একটা রিভিউ আকারে দেওয়া যেতে পারে। আলটিমেটলি বা এমন হতে পারে যে আলটিমেটলি তাহলে আমার এই অ্যাপের আনলিমিটেড, ফিউচার কি? মেন কথা হচ্ছে যে ওটা যে একটা ভ্যালুয়েবল জিনিস, সবার আগে মানুষকে ওটা শুরু করার আগে ওটা বোঝা যাবে যে একটা ভ্যালুয়েবল, আপনাদের জীবনযাত্রার মান উন্নত হবে বা আপনার যেগুলো সমস্যার সম্মুখীন হচ্ছেন ওষুধ কিনতে বা ওষুধ না পাওয়ার ক্ষেত্রে যে সমস্যাগুলো হচ্ছে, এই একটা অ্যাপের মাধ্যমে এটা সলভ হবে। এটা যখন মানুষ বুঝবে তখন ওটার প্রতি আস্তে আস্তে ট্রাস্টটা বাড়বে। এখন এটার স্টেপ বাই স্টেপ প্ল্যান কি হইতে পারে? Yes, আমি বুঝতে তো পারছি, শেষ আমি। যেটুকু বুঝি অল্প অল্প আপনি একটু ব্যবহার বললাম আর কি। আচ্ছা দুইজন তো সার্ভিস দেন, দুইজন মেবি ফেসবুকে সার্ভিস দেন, নূর ভাই আর নাফির ভাই। আমি জানি না নাফির ভাই দেয় কিনা, বাট নূর ভাই দেয়। নূর ভাই আমাকে একটা প্ল্যান বলেন যে এই প্ল্যানের মাধ্যমে আমার এই অ্যাপটা, ধরেন আমি এই অ্যাপের ফিউচার কিভাবে কি বানাবো, বা এই অ্যাপটার যে মালিক তাকে আমি কিভাবে নিজে প্রফিট কামাবো, বলেন। মানে আমি ফেসবুকে সার্ভিস দেই, ফেসবুকে সার্ভিস দেই না, দেওয়ার ট্রাই করছিলাম কিন্তু রেজাল্ট আসে না, ওই জন্য আর দেই না। আচ্ছা আচ্ছা, ওকে ফাইন। দেখেন একজন মার্কেটার আর এর মধ্যে পার্থক্য কোথায় বোঝেন। আচ্ছা জ্ঞান বিতরণ করতেছি, একটু জ্ঞান নেন, ভালো লাগলে বললেন যে হ্যাঁ বুঝতে পারতেছেন। দেখেন একটা অ্যাপের বিজনেস নিয়ে আমি কিভাবে এটাকে ভাবতে পারি। ধরেন আপনার কাছে সো কল এমন কোনো একটা অ্যাপ আসলো যে হচ্ছে মেডিসিন সাপ্লাই দেয়। ওর কাজ কি? ওর কাজ মূলত আর তেমন কিছু না, ও একটা অ্যাপ বানাইছে। এই অ্যাপের মধ্যে হচ্ছে রিসিভ একটা অপশন আছে, যে ধরেন আপনি মালিক, আপনার কাছে একটা রিসিভার আছে, ওখানে আরেকটা অ্যাপ আছে যে অ্যাপ হচ্ছে যারা হচ্ছে ইউজার তারা নামায় কোনো মেডিসিন দরকার পড়লে সে লিখে পাঠায় দেয় এবং আপনার কাছে আসে, এবং আপনি ওষুধটা কিনে নিয়ে আপনি চলে যান, এর মাধ্যমে হচ্ছে কাজ করেন। ঠিক আছে? এখন দেখেন এটাকে কত ব্রড লেভেলে নেওয়া যায়, আমরা একটু বুঝি। দেখেন এরকম একটা যদি অ্যাপ হয়, তাহলে আমার কাছে যখন অ্যাপের যখন মার্কেটারটা আসবে, আমি তাকে কি ভবিষ্যৎ দেখাবো? সে কিন্তু অ্যাপ নিয়ে এত কিছু বুঝে না। আমি তাকে বলবো যে আপনার অ্যাপটা আমি ডাউনলোড করাই দিব। শুধু ডাউনলোড করাবো না, আপনার অ্যাপের মধ্যে আমি 500 কাস্টমার, আমি রেগুলার কাস্টমার বিল্ড করে দিব স্টেপ বাই স্টেপ। আপনি আমাকে কি দিবেন? এখন সে বলবে যে কিভাবে সম্ভব। এখন আপনারা যেটা বলছেন বুস্ট টুস্ট, ফরগেট ইট। দেখেন প্রথমে কি করব, এই অ্যাপটাকে নিয়ে আমি হচ্ছে ফ্রিতে করব, যে ধরেন ডাউনলোড দিস অ্যাপ আর ফার্স্ট অর্ডার ফ্রি, ধরেন ফার্স্ট অর্ডার ফ্রি মানে কি? এই অ্যাপটা যারা ডাউনলোড করবে তাদের যে ওষুধটা লাগবে, ওষুধটা লিখে যখন তারা আপনাদের কাছে জানাবে, তখন হচ্ছে অ্যাপটা জন্য সে ফ্রি, মানে তার জন্য ফ্রি। এই ফ্রিতে তার তাহলে আলটিমেটলি লাভ কি হচ্ছে? সে এই লোভে যে আমি ঘরে বসে আমি ওষুধ অর্ডার করতে পারবো, এই বিষয়টা আমি শিওর। এখন যখন ফ্রি, তখন কি আমি যদি 10,000 কাস্টমারকে দেখাই, আমার কি অন্তত 500টা ডাউনলোড হবে না? কি মনে হয় 500 ডাউনলোড হবে? যেহেতু প্রথম অর্ডার ফ্রি। বস এটা যে দেখাবেন, এটা কিভাবে দেখাবেন? পরে বলতেছি, জাস্ট এটা মাথায় নেন যে আমি একটা অফার দেখাবো। আমি তাদেরকে বলবো তুমি প্রথম যে ব্যক্তিগুলো আছে তাদেরকে প্রথম সার্ভিস তুমি ফ্রি দিবা, তোমার কাজ হচ্ছে এটা। আমি তারা কিন্তু বুঝাইতেছি, সে কিন্তু আসছে অ্যাপ ইনস্টল করা নেই। আমি বলবো যে প্রথম অফার যারা থাকবে, তোমার প্রথম ডাউনলোডে যারা অর্ডার দিবে ওষুধ, তাদেরকে তুমি ফ্রি দিবা। এখন বুঝেন আপনার বিজনেসটা কিভাবে স্টার্ট হবে, আপনারটা চিন্তা করেন। আপনি বলছেন অ্যাপ নিয়ে কাজ করবেন, আপনি একটা অ্যাপ বানাইছেন, অ্যাপের ইনস্টল করছেন প্লে স্টোরে দুইটা, একটা হচ্ছে আপনি আর একটা হচ্ছে ব্যক্তি। এখন 10,000 ব্যক্তিকে যখন দেখাবেন, তখন এই 10,000 ব্যক্তি কি করবে? 500 কিন্তু ডাউনলোড হয়ে গেছে অলরেডি। 500-500-র মধ্যে থেকে আপনার কি 100 অর্ডার আসবে না? কি 100 অর্ডার আসবে ওষুধের? 50টা? হ্যালো,
মাসুক ভাই জি ভাই বলেন। সাদত ভাই আসবে আসবে বস, আসবে তার মানে আসবে কি? আসবে। দেখেন প্রথম আপনার 50টা কাস্টমার আপনার আসলো, আপনার কিন্তু বিজনেস রান হয়েছে, কিন্তু এরা হচ্ছে ফ্রি কাস্টমার। এখন জানেন বাংলাদেশে ফ্রি সস্তা 3 অবস্থা। এখন আমি কি করলাম, আমি তাদেরকে প্রত্যেকজন যারা ডাউনলোড করছে তাদেরকে মেসেজ দিলাম যে আপনার প্রথম ওষুধ ফ্রি নেওয়ার পর অবশ্যই সে আমার সাথে তার কানেক্টেড আছে। এবং আমি কাদের টার্গেট করছি, যারা হচ্ছে উচ্চবিত্ত, কারা, যারা হচ্ছে ধরেন গুলশানে থাকে যা বা বাড়িধারা থাকে, ভালো ভালো লোকেশনে। আমি এদেরকে বললাম যে আপনার বাসায় গিয়ে আমরা ফ্রিতে পৌঁছাই দিব। এখন প্রথমবার যেই 100 জন আপনার ডাউনলোড করছে, 100 জনের 100 জনের কি মাসে আর কোনো ওষুধ লাগে না? লাগবে না? তাহলে বস এখন দৈনন্দিন যেই মেডিসিন গুলো লাগে সেগুলো তো লাগবে। আচ্ছা ধরলাম সে হচ্ছে আপনার 100 কাস্টমার। এখন আমি তাকে বললাম কি, তুমি যদি এই অ্যাপটা কাউকে রেফার করো, ধরেন এই অ্যাপটা কাউকে রেফার করো, সে যদি এই অ্যাপের মাধ্যমে আমাকে অর্ডার করে, তাহলে তোমার ডেলিভারি পরের বারও ফ্রি। এখন বুঝেন বাঙালি যে 100 ব্যক্তি আছে, এই 100 ব্যক্তি ওই বিল্ডিং এ সে কি অ্যাপটা ছড়াবে না মহিলা মানুষ যারা আছে? কারণ সে তো ফ্রি পাইতে চায়। কি বলেন? বা তার আত্মীয় স্বজনকে বলবে না তোরা ডাউনলোড কর, এই রেফারেল লিংক নে, ডাউনলোড করলে আমি ফ্রি পাবো, বা সে নিজে এটা স্কিপ করে যাবে যদি পাশে পাশে আন্টি হয়। এখন এখন যদি বস সে ওই ফ্রি পাবলিক হয়, সে যদি ফ্রি টাইপের পাবলিক হয়, মানে আপনি অ্যাডভার্টাইজমেন্টে যদি ওরকম থাকে যে ফ্রি তে টার্গেট করছেন, যারা ফ্রি নিতে চায়, সেই ক্ষেত্রে তারা ওই আবার ফ্রি পাওয়ার জন্য আবার সবাইকে রেফার করতে থাকবে। আর রেফার যদি করলে দেখেন, ওই রেফার করলে রিলেটেড আপনার ওই কি লাভ হইতেছে রেঞ্জের দেখেন। কাস্টমার হয়, দেখেন এই রেফারে আপনার লাভ কি হচ্ছে, আপনি কিন্তু 100 কাস্টমারে কিন্তু খাইটা দিছেন, আপনার 1 টাকাও লাভ উঠছে না আপনার কিন্তু এই 100 কাস্টমারের উপরে উল্টা আপনার ধরেন যাতায়াত ভাড়া গেছে 1-1.5 হাজার টাকা, কথার কথা গেছে। পরের বার এটাই কি হচ্ছে করছেন, এদেরকে ফ্রি ইনভেস্টই হচ্ছে ওই জায়গায়। হ্যাঁ এখন দেখেন, এখন এটাকে বলে ভ্যালু লেটার। এখন এরা যারা অর্ডার করতে বলবে, এদের কিন্তু আপনার টাকা দিয়ে অর্ডার করতে হবে না? এদের ঠেলায় পড়ে যে তুই অর্ডার কর, পরের বার তুই যদি কাউকে রেফার করিস তুই ফ্রি পাবি। এই অর্ডারের চক্করে এই 100 ব্যক্তির মধ্যে নতুন 50টা কাস্টমার আপনি পাবেন না, যারা হচ্ছে মূলত আপনার অরিজিনালি টাকা দিছে। ধরেন ঢাকার ভিতরে ওষুধ আনতে 100 টাকা আপনি চার্জ করছেন, তাহলে এই 50 জন 100 টাকা দিলে আপনার কয় টাকা হয়? বলেন। 5,000। আপনার কি 5,000 টাকা উঠে আসছে? আপনার কি এই যে অফারটা দিছেন, এই অফার দিতে আপনার 1 পয়সা খরচ হইতেছে যে তুমি অন্য কাউকে রেফার করো তুমি পাবা? বলেন। না বস, ওটা তো ওই একবার মার্কেটিং এ, ওটা হচ্ছে রিমার্কেটিং হচ্ছে ওখান থেকে আবার। দেখেন 100তে আপনি পাইছেন ফ্রি, কোনো টাকা পান নাই। পরবর্তী 100 জনের মধ্যে নতুন 50 জন রেফার করছে, এই 50 জন থেকে আপনি পাইছেন 5,000 টাকা। পরবর্তীতে এই 50 জন আবার কারো না কারো রেফার করবে, ধরলাম এটার মধ্যে আরো হচ্ছে 10 জন আপনাকে আরো 50 টাকা করে দেওয়া, মানে হচ্ছে আপনাকে আরো 500 টাকা দেওয়া। এখন এই যে রেফার সিস্টেমটা, এটা কি আপনার অন হয়ে গেছে না? আর এটা কি আপনার মাগনা ইনকাম না? একটা মাগনা ইনকাম অন হইছে, আপনি কিন্তু কিছুই করেন না, এখন মার্কেটিং করেন নাই, অন হইছে। ফ্রি মার্কেটিং আপনার তার মানে অন হইছে। এখন আপনি চিন্তা করেন, আপনার এই যে কাস্টমার গুলো আছে যাদেরকে আপনি সার্ভিস দিচ্ছেন, কি আপনি সার্ভিস দিচ্ছেন মেডিসিন। এখন মেডিসিনের মধ্যে এদের মধ্যে আমরা কথা বলতেছিলাম যে এর মধ্যে অনেক মেয়ে থাকবে যার প্রতিনিয়ত বিভিন্ন মেডিসিন দরকার পড়বে, যেগুলো হচ্ছে কমনলি দরকার পড়ে। এখন এরা কি আপনার দ্বারা অর্ডার করবে না? কারণ এরা হচ্ছে ধরেন এরা হচ্ছে গুলশান বনানী থাকে, তাদের তো টাইম নেই যে তারা মেডিসিন কর্নারে এগুলো কিনে নিয়ে আসবে। তাদের প্রয়োজনীয় জিনিসপত্র, ছেলেদের প্রয়োজনীয় জিনিসপত্র, নববিবাহিতদের জিনিসপত্র, তো এগুলা কি আপনার একটা ডাটাবেস তৈরি হয়ে গেছে না? প্রথমবার যারা ইনস্টল করে ফ্রি পাইছে তারা আপনার উপর একটা আস্থা পাইছে না? রেফার দেওয়ার পর একটা আস্থা পাইছে না? এখন আপনি চিন্তা করেন, আপনি যখন এরকম আস্থা বিল্ড আপ হচ্ছে, আস্থা বিল্ড হওয়ার সাথে সাথে আপনি ফ্রি দেওয়াতে কিন্তু আপনার 5,000 টাকা মান্থলি উঠে আসছে। কিছু না, আপনার কিন্তু 5,000 টাকা উঠে আসছে, আপনি কিন্তু ব্যবসা রান হয়েছে, আপনি কিন্তু কিচ্ছু করেন নাই, শুধু 2টা অ্যাপ ইনস্টল করাইছেন, দুইজনের অ্যাপ ইনস্টল করে কিছু মার্কেটিং করছেন, এতে ধরেন আপনার খরচ হয়েছে ধরেন $100 মধ্যে আপনার 5,000 টাকা অলরেডি উঠে আসছে। এখন এই যে এরা আছে, এরা কি ধরেন এই 100 কাস্টমার আপনার কি অন্তত 100 কাস্টমার আপনার যদি অর্ডার দেয়, 100 কাস্টমারের উপরে কেন হবে? কারণ এগুলো হচ্ছে আমি এই প্রথম যে 500 ডাউনলোড মধ্যে আমি 100 জন অ্যাক্টিভ ধরছি। 500 জনের যাদের দৈনন্দিন দরকার পড়ে ওষুধ, যাদের ধরেন বাবা অসুস্থ, মা অসুস্থ,
দৈনন্দিন জীবনে যেসব লাগে সেসব যে অর্ডার করবেন, তাহলে কি এই 100 কাস্টমার আপনার প্রতিনিয়ত থাকতেছে না? এই যে 500 জন ইনস্টল করছিল, 500 জনের মধ্যে কি 100 জন আপনার নিয়মিত লয়াল কাস্টমার হইল না? বোঝাইতে পারছি? এই 50 জন, 10 জন, এই যে 160 জন, এটা তো আপনার এই ফ্রি কাস্টমার প্লাস পেইড কাস্টমার দিয়ে 160 জন, তাই না? মাসুক ভাই আছেন? সাদাত ভাই বুঝতেছেন ব্যাপারগুলো? জি বস, জি, আমি আমি শুনতেছি, ওই ছেলে আসছিল তো তাই স্পিকারটা অফ করতেছি। ওকে, মাইক অফ রাখেন। ওকে, দেখেন আমি 500 জন, জি আমি 10,000 মানুষকে টার্গেট করে আমি শুধু 500 জন ডাউনলোডের কথা চিন্তা করছি। এই 500 জনের মধ্যে 100 জন আপনার ফ্রি অর্ডার করছে, যদি এর থেকে বেশি অর্ডার করবে, কারণ মানুষ ফ্রি কেনা চায়। সো 100 জন অর্ডার করবে, এর মধ্যে সারা জীবন ফ্রি কাস্টমার থাকুক, সমস্যা নাই। এদেরকে খাওয়াবো কিভাবে? তুমি যদি 2 জনকে বা 3 জনকে রেফার করো, তোমার পরবর্তীতে 2টা ডেলিভারি ফ্রি। পরবর্তী 2টা ডেলিভারি ফ্রি হইলো 3 জনের কাছ থেকে তো আপনি 100 টাকা করে 300 টাকা নিয়েই নিছেন। এই 300 টাকা তো আর সে দেখতেছে না। তাকে 2বার দিয়ে আপনি যদি 300 টাকা পান, সমস্যা কি? এই 300 টাকা দেওয়া মানে কি, আমার একটা কাস্টমারের থেকে আমি 100 টাকা পাচ্ছি, বাকি 2টা কাস্টমারের টাকা আমি এড়ে দিয়ে দিচ্ছি। কিন্তু এই খুশিতে তো আপনার নতুন নতুন কাস্টমার ধরাই দিতেছে প্রতিনিয়ত। 3 জনকে রেফার করেন, আপনার 2বার ফ্রি, তাহলে একই করবে না? এখন আপনার যখন এরকম করে আস্তে আস্তে ডাটাবেস বিল্ড হবে, যখন আপনি আলটিমেটলি আপনি যখন এরকম একটা অ্যাপস আছে, যে অ্যাপসের মধ্যে আপনার গুলশানের ভিতরে যারা মূলত হচ্ছে ওষুধ কিনে, দৈনন্দিন ফার্মেসিতে ওষুধ কিনে, এরকম কি আপনার মনে হয় না যে 10,000 ব্যক্তি আছে সারা গুলশানে? আছে? তাহলে ফার্মেসি চলতেছে কিভাবে? টোটাল গুলশানে মিলে 10,000 ব্যক্তি আছে না যারা ফার্মেসি থেকে ওষুধ কিনে? এর মধ্যে আমি যদি আমার 500 কাস্টমারকে আমি যদি 500 কাস্টমারকে নিয়ে আসতে পারি, যে 500 কাস্টমার প্রতিনিয়ত আমার অ্যাপের মাধ্যমে করবে, কেন? কারণ হচ্ছে আমি তার বাসায় এসে দিয়ে যাব। সে যদি আমাকে প্রেসক্রিপশনের ছবি তুলে পাঠাবে, আর ভিডিও কলিং অপশন থাকবে, সে আমাকে শুধু কলে বলবে যে ভাই আপনি আমি অমুক ডাক্তারের পেশেন্ট, আমার এই ওষুধ দরকার, আমি অ্যাপের মাধ্যমে করলে এই অ্যাপ আমার বাসায় পৌঁছায় দেয়। দোকানদারের লাভ কি? দোকানদার এমনিতেই ফ্রি আপনারা পাচ্ছে, আপনার থ্রুতে তার ওষুধ সেল হচ্ছে। আবার গিয়ে কি হলো, আপনি তাকে দিয়ে আসলেন। এতে আপনার যদি 500 কাস্টমার হয়, 500 কাস্টমারকে যদি আপনি 1000 মানে 100 টাকা করে তার কাছে নেন, তাহলে কত হয় বলেন? সাদত ভাই বলেন কত হয়? 5 লাখ। আপনার কি 50,000। 50,000? 5,000 ইন্টু 100, 500 কাস্টমার তো। ও 500 কাস্টমার, তাহলে 50,000। সরি ভাই, আমি 50। আপনার কি মনে হয় না যে 10,000-এর বেশি ব্যক্তি আছে যারা গুলশানে কিনে? গুলশান, বনানী, ডিওএসএইচ কিনে না? যারা ঢাকায় থাকেন তারা বুঝবেন। আপনি সাদত ভাই, আপনি তো চিটাগাঙ্গে, আপনি চিটাগাঙ্গের এরিয়া চিন্তা করেন, রিচ এরিয়াগুলো কত মানুষ কিনে ফার্মেসিতে? রিচ এরিয়াগুলো ভাই আসলে ফার্মেসিটা নিয়ে তেমন একটা মানে পুরোপুরি ধারণা করতে পারতেছি না। আচ্ছা, একটা এরিয়াতে অন্তত 20,000 ফ্যামিলি তো থাকে, বা 10,000 ফ্যামিলি থাকে। গুলশানে একটা দোকানের ভাড়া 2 লাখ 2.5 লাখ করে। তারা চিন্তা করেন ওরা কি পরিমাণ সেল করে। আচ্ছা, তাহলে চিন্তা করেন 2 লাখ 2.5 লাখ টাকার মতো সে ওষুধ বিক্রি করে। আপনার যে আনতেছেন, আপনার শুধুমাত্র 500 কাস্টমার ধরতে পারলে আপনার আলটিমেটলি কয় টাকা হয় বলেন? 50,000। জি ভাই, 50,000 আছে। এখন এই 50,000 কি আপনার পরবর্তীতে কোনোদিন মার্কেটিং করতে হইতেছে? যখন এই 50,000 টাকা মার্কেটিং করবেন, আপনার এটা 500 জায়গায় 600 হবে না? কাস্টমার বাড়বে না? জি ভাই, আসতে পারবে। তাইলে আমি যদি 2টা লোকরে রেখা দেই, আমার তো কিছুই না, আমি ঘরে বসে অর্ডার দিয়ে 2টা লোকরে 10,000 টাকা দিয়ে রাখবো। 2টা ব্যক্তি সারা জীবন আমার লিগে এই জিনিসটা খাইটা দিবে, আমি মাস শেষেও 30,000 টাকা প্রফিট। অসম্ভব কিছু বলেন? প্রথম দিকের বিজনেসের মডিউল বা এই যে ডিজিটাল মার্কেটিং করার প্ল্যানিংটা, আপনার কি কনসেপ্টটা কিছুটা ক্লিয়ার করতে পারছি? আচ্ছা ভাইয়া, এখানে একটা ব্যাপার, জি, বলেন। বাংলাদেশের প্রেক্ষাপটটা যখন আমরা হিসাব করতে যাই,
তখন একটা প্রবলেম ফেস করি। জি বলেন। এই যে জিনিসটা বললেন, মানে আমরা যে মানে আমাদের মেন্টালিটি যেটা, ওটা হচ্ছে ফ্রিটা খাই, তারপরে মানে পেইডটাতে আর যায় না। আচ্ছা, এটা বুঝেন, কতগুলা ব্যক্তি আছে যারা বুড়ো বুড়ি বাসায় থাকে, হিসাব করেন কতগুলা বুড়ো বুড়ি আছে। আর যারা বিত্তবান তারা কি ফ্রি হোম ডেলিভারি ফুড নিচ্ছে না? ফুড পান্ডা চলতেছে, পাঠাও চলতেছে। হোম ডেলিভারি যদি ফুড হয়, হোম ডেলিভারি কেন মেডিসিন চলবে না? চলবে। শুধুমাত্র আমি আপনাকে বেসিক কনসেপ্ট দিতেছি যে আমরা ফেসবুক মার্কেটিং করে হচ্ছে শুধু বুস্টের জন্য, বাট আলটিমেটলি এর পিছনে কত কিছু করা যায়, এটা হচ্ছে একটা মার্কেটারের কাজ। আপনার কি মনে হয় না, আমি যদি এরকম একটা একটা অ্যাপের লিস্ট বানাই, ধরেন আমি অ্যাপও বানাই না, আমি একটা লিস্ট বানাইছি যারা হচ্ছে অনলাইনে মেডিসিন কিনতে চায়, এরকম একটা লিস্ট তৈরি করছি 50,000 মানুষের কাছে। আমি যদি এটা কোনো অ্যাপের বিক্রেতার কাছে বিক্রি করি, আমি অনায়াসে 4-5 লাখ টাকায় বিক্রি করতে পারবো অ্যাপের শুধু ডাটাগুলা। তারা শুধু বসায় তাদেরকে কল দিবে আর রিসিভ করে ওষুধগুলো নেবে। এখন দেখেন তো, এই যে ওষুধ নেওয়ার জন্য বা ওষুধ কেনার জন্য আমি যদি অ্যাপ চালাইতে নাও জানি, আমি এটাকে ফেসবুকে একটা পেজের মাধ্যমে করতে পারি। জি ভাই, ডাটা কালেকশন করা যায়। তাহলে কি আপনার কি মনে হয় যে আসলে ডিজিটাল মার্কেটিং করে যারা বিজনেস বিল্ড করার জন্য আদৌ শিখে, এটা কি খুব কঠিন কিছু? বলেন তো, এখানে আপনার জানার জন্য এমন কোনো কিছু দরকার আছে কিনা, বা এটা স্টার্ট করার জন্য আপনার হিউজ কোনো ইনভেস্টমেন্টের দরকার আছে? ধরেন অ্যাপে তো 30,000 বলছিলাম খরচ হবে, অ্যাপেও লাগবে। এই আপনি বলেন আপনার পেজ দিয়ে বানায় বুস্ট করতে খুব বেশি খরচ বস, বলেন। এই 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 কোর্স আগে করেলেন নাকি? এর আগে কোন? এটার কোনো উত্তর নেই। আচ্ছা বলেন, এখন কি আপনাদের ভিতরে ক্লিয়ার হচ্ছে তাহলে যে আমি কিছু না করে প্রোডাক্ট কিভাবে সেল করতে পারি? মাথায় আসতেছে কিছু? শুধুমাত্র যে আমি একটা ফার্মেসির কথা বললাম বা মেডিসিনের শুধু আমি মধ্যম পন্থা হব, তাহলে এরকম কতগুলো সার্ভিস বাংলাদেশে আছে যেগুলো আপনি এখন চাইলে অ্যাপের মাধ্যমে বা আপনি শুধু পেজের মাধ্যমে করতে পারেন। এটা আলটিমেটলি আমি যখন ফার্স্ট স্টার্ট করতে যাব, তখন তো আমাকে এই যে ট্রাফিক গুলো আনার জন্য বা মানে ভালো এবং খারাপ, মানে আমার অ্যাপের যে কাস্টমার গুলো, এগুলো ফাইন্ড আউট করার জন্য আমাকে বুস্ট করতেই হবে না, নাকি এমনিতে আমি ট্রাফিক গুলো কেমনে পাবো? দেখেন, আলটিমেটলি আপনার বুস্ট করতে হবে, এটা কোনো সমস্যা না, সমস্যা এটা না। কথা হচ্ছে আপনি বিজনেস বিল্ড করতে যাচ্ছেন। এখন বিজনেস করতে কি আপনার ধরেন 50,000 টাকা লাগতেছে, না অনলি 10 থেকে 20,000 টাকা আপনি বিজনেসটা করতে পারতেছেন? এখানে যারা আছেন সবাই মোটামুটি অ্যাডাল্ট এবং সবার কাছে মোটামুটি পকেটে টাকা পয়সা থাকবে। সো এই বিজনেস বিল্ড করতে আপনার কি মনে হয় যে খুব কঠিন কিছু? আমি আপনাদের ডিজিটাল মার্কেটিং এর প্রথম ক্লাসে আছে, আমি কিছু বলিও নাই, জাস্ট উদাহরণ দিচ্ছি যে এটা সম্ভব কিনা। ভাই যেহেতু আসলে বলা এখন বলা উচিত হবে কিনা জানি না, প্র্যাকটিক্যাল একটা মানে উদাহরণ আর কি, আচ্ছা, যেটার জন্য মানে আমি করতে গিয়ে মানে পিছন ফিরে আসতে হচ্ছে। এই যে এখন যখন কাস্টমার গুলোর যে চিন্তা ভাবনাটা, ওরা প্রথম জিনিসটা নেয়ার পরে যখন কয়েকদিন পরে হারাই যায়, এদেরকে কিভাবে অ্যাক্টিভ করে? এটাকে এখন অনেকে যেমন প্রথম ক্লাসে আছেন, প্রথম ক্লাসে এটা বুঝেন, ডিজিটাল মার্কেটিং প্রথম ক্লাসে আছেন আজকে। দিবে, ওই জন্য আমি আর আগাচ্ছি না। মাথায় তো ঢুকছে যে এটা সম্ভব। সম্ভব, এখন আমার ধারণার মধ্যে আছে, দেখা যাক সামনে কি হয়। ওকে, আর কারো কোনো প্রশ্ন আছে এই বিষয়ে, যেটা সম্ভব কি সম্ভব না, বা ডিজিটাল মার্কেটিং যদি আমরা শিখি তাহলে আলটিমেটলি আমরা কি করতে পারবো, এটা ধারণা আছে? সবগুলো আজকে চুপ, আমি জানি না কেন জানি। ভাই এটা হ্যাঁ, নূর ভাই বলেন, জোরে বলেন। ডিজিটাল মার্কেটিং আসলে ভালোভাবে জানলে অপরচুনিটি ভাই আপনার কথা বোঝা যায় না। না, ওনার কথা আস্তে আস্তে, বাট আমি বুঝতেছি, আমার স্পিকার অন করা। ডিজিটাল মার্কেটিং জানলে হবে। নূর ভাইয়ের বলেন নূর ভাইয়ের ব্যাটারি ডাউন নেই? সম্ভবত ব্যাটারি ডাউন হয়ে গেছে, কথা বোঝা যায় না তো। আচ্ছা যাই হোক, পুরা ক্লাস জুড়ে আমাদের যে কাজগুলো হবে, নূর ভাই মেবি বলতেছে যে ডিজিটাল মার্কেটিং আলটিমেটলি সেল করা সম্ভব। এখন দেখেন তো, আমি টোটাল জায়গায় যে কাজটা করছি, কোথাও কি অ্যাপ সেলিং এর জন্য অ্যাড দিছি? অ্যাপের
এই অ্যাপকে আমি সেল করার কোথাও অপশন বলছি? ব্যাকএন্ডে আমার প্ল্যান তো এটা, আমার কাজ হচ্ছে আমি 10,000 কাস্টমারকে আমি সার্ভিস দিব, এর মধ্যে আমার 5,000 কাস্টমার আলটিমেটলি আমার কাছে টিকবে, এটা তো শিওর। আমি শুধু 500 লয়াল কাস্টমার তৈরি করতে চাচ্ছি। আমি 10,000 ব্যক্তিকে সার্ভিস দিয়ে 500 কাস্টমার পাবো না যারা প্রতিনিয়ত বাসার মধ্যেই করবে। কারণ আমি যদি 10,000 কাস্টমারকে সার্ভিস দিই, আমি কিন্তু জানি প্রতি মাসে যদি আমি তাদেরকে সার্ভিস দিতে চাই তাহলে আমার আলটিমেটলি কত টাকা খরচ হবে। কারণ দেখেন, আমি যদি এটার হিসাব আবার করে দিই আপনাদের, বোঝাই দিই যে কীভাবে হবে। ধরেন আমার এই অ্যাপটা 10,000 ব্যক্তি ইউজ করতেছে, 10,000 ব্যক্তি ইউজ করতেছে, এর মধ্যে ফ্রির কাস্টমার থাকবে, যারা হচ্ছে পেইড এরা থাকবে কিছু। এখন এই 10,000 আমি যদি 10,000 ব্যক্তিকে সার্ভ করতে যাই তাহলে আলটিমেটলি আমার ধরেন তিনজনই থাকবে, ধরেন 3জন ব্যক্তি থাকবে যে হচ্ছে 30,000 টাকার করবে, মানে 30,000 টাকা তার স্যালারি সে দিবে যখন এটা আলটিমেটলি 10,000 পৌঁছাবে। তো এর মধ্যে ফ্রি কাস্টমার থাকবে, ফ্রি থেকে রেফারেলে আমরা ইনকাম করতেছি না একটা ডাটাবেস, মনে আছে ভাই? উত্তর দিন। আচ্ছা, ফ্রি থেকে রেফারেলে তো টাকা আসতেছে, এটা শিওর। আচ্ছা, আমার কাছে একটা ডাটা থাকবে যারা রেফারেল থেকে আসতেছে, মানে রেফারেল থেকে আর্ন করতেছে, এটা একটা ডাটা থাকবে। আর যদি আমি 10,000 ব্যক্তিকে বা 1,000 ব্যক্তিকে সার্ভিস দিই, আমি কি জানি না যে কারা আমার প্রতি মাসে অর্ডার করবে বা প্রতি সপ্তাহে অর্ডার করতেছে? আমার কি এটা একটা ডাটা থাকবে না যে কারা হচ্ছে আমার নিয়মিত লয়াল কাস্টমার? বোঝা গেছে? আমার কিন্তু এখানে রেফারেলগুলো আলাদা করতে হবে আমাকে। দেখেন, প্রত্যেকটা ডাটা আলাদা হবে, প্রত্যেকটা ডাটা আলাদা আলাদা করা যায় যে কারা কারা প্রতি মাসে আমাকে অর্ডার করতেছে, কারা আমার রেফারেল থেকে আসতেছে, কারা হচ্ছে আমার ফ্রি কাস্টমার, প্রত্যেকটাকে আলাদা করা যায়। এখন যদি আমি প্রত্যেকটা আলাদা করি, আমি কি আমার কি প্রফিট হবে না এই 500 থেকে? আলটিমেটলি আমি 10,000 ব্যক্তিকে দিতেছি, এর মধ্যে আমার এখান থেকে কিছু ইনকাম হইতেছে, এখান থেকে আমার কিছু ইনকাম হইতেছে। কথা বোঝাইতে পারছি? মূল কাস্টমার অনেক বেশি, যেমন পাঠাও ছড়াইতে গেলে প্রথমে হচ্ছে পাঠাও এরকম করছে যে অন্য কাউকে রেফার করলে তুমি হচ্ছে ফ্রি রাইড শেয়ার পাবা, এই জন্য কি করছে, রাইড শেয়ার করাইছে। এখন আপনি যখন পাবলিকরে ফ্রিতে ওষুধ খাওয়ানো শিখাবেন, এর মধ্যে কি জরুরি আইটেম সারা মাসে বিক্রি হয় এরকম আইটেমগুলো আমরা জানি না? অসম্ভব কিছু। ধরেন বিপু ভাই বাসায় নাই, কথা বিপু ভাই বাসায় নেই, বিপু ভাইয়ের ওয়াইফ বাসায় আছে, বিপু ভাই বললো যে ওষুধ লাগবে এখন ইমার্জেন্সি, সে অ্যাপ দিয়ে সুন্দর করে পাঠিয়ে দিবে। এরকম ব্যক্তি কি গুলচারে নাই যারা সারাক্ষণ জব করতেছে, ব্যস্ত, যার হয়তো বা হাজব্যান্ড ওয়াইফ দুইজনই জব করতেছে, এখন বাসায় হচ্ছে তার বাবা মা রয়েছে, বাসায় শ্বশুর শাশুড়ি রয়েছে, তাদের ওষুধ দরকার, ভুলে গেছে, তারা কি অ্যাপগুলো ইউজ করবে না? এরকম 500 কাস্টমার গুলচারে নাই? আচ্ছা ভাই, তাহলে কি আমার তাহলে এরকম 500 কাস্টমার যদি আপনার সত্যি সত্যি মনে হয় আছে, তারা কি 100 টাকা আপনাকে দিতে দ্বিধা বোধ করবে? শুধু বাসায় নিয়ে যাবেন এই জন্য এক্সট্রা 100 টাকা দেওয়া তাদের জন্য কিছুই না। কাদেরকে অ্যাড দিব? যারা হচ্ছে বড় বড় কর্মকর্তা, যাদের বেতন 1 লাখ টাকা, 1.5 লাখ টাকা, বা যাদের বেতন 50,000 টাকা, যাদের বেতন 40,000 টাকা, যারা গুলশানের মতো একটা জায়গায় ফ্ল্যাট নিয়ে থাকে, তারা কি আপনার মনে হয় যে সারাক্ষণ ফ্রি রেফারেল খুঁজবে? তাদের মন মানসিকতা এরকম? বলেন তো। নাকি তারা আপনাকে ঠাস ঠাস অর্ডার করবে? কোনটা? আমার এরকম কোনো খোঁজার সময় পাবে না। তার মানে কি দাঁড়ায়, আপনি যে এইসব ভদ্র কাস্টমারকে গ্যাদার করতেছেন, এখান থেকে 50,000 টাকা ইনকাম করা কোনো ব্যাপার? বলেন, উত্তর দেন। সবাই তো লিঙ্কন ভাই সবাই তো চুপ, যদি না হয় বলেন যে না এটা সম্ভব না। হ্যাঁ পসিবল, আমি তো রেসপন্স করছি। ভিতরে কি হয়েছে? আমি রেসপন্স করতেছি তো ভাই। আচ্ছা, বুঝতে পারছেন পুরো বিজনেস পলিসি? হ্যাঁ, পলিসিটা ধরতে পারছি। যাক, প্রথম দিনে আপাতত এই জায়গায় ভিডিওটা অফ রাখি।